আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটু মনটা ঘাবড়াচ্ছিল, তাই আর কি হঠাৎ রাত 10টার দিকে আমার হাজব্যান্ড বলতেছে চলো তাহলে ঘুরে নিয়ে আসি। ও আর কি ওর কাজে থাকা অবস্থায় আমাকে কল করেছে যে রেডি হয়ে থাকো। তারপর আমরা চলে আসলাম ওয়াসাবিতে, এখানে মোমো খেতে। ওয়াসাবি তো মোমোর জন্যই আর কি। তারপর আমার বেবি, আমি আর আমার হাজব্যান্ড, আমি আমার বেবিকে নিতে চাইনি, ওকে কোনো জায়গায় নিয়ে গেলে ছোট থাকতে যখন নিয়ে যেতাম তখন একটু বিরক্ত করতো, বাট এখন মাশাল্লাহ অনেকটা ভালো হয়ে গিয়েছে, যেভাবে বলা হয় সেভাবে বসে থাকে। হ্যাঁ, ওর দাদি ফুপ্পি, তারপর মানে ওদেরকে তো একদমই ভয় পায় না। ওরা থাকলে তখন একদম লাই পেয়ে যায়, একদম হুড়াহুড়ি মজা মাস্তি করতে থাকে। বাট আমি শুধু থাকলে আমাকে ভয়ই পায়। আর এখানে আমি একটু রং ঢং করতেছিলাম। আমার হাজবেন্ড বলতেছে তোমার কি একদমই শীত করে না? পর আমি বললাম কেন, জ্যাকেট তো পরেই আসছি, এখন একটু খুলে রেখেছি। তো এই যে আপনাদের সুবিধার জন্য আমি অলওয়েজ যেখানে যাই একটু মেনুর ভিডিও দিয়ে দিই, তাহলে আপনারা পজ করে দেখে এগুলোর প্রাইসগুলো জেনে নিতে পারবেন। তারপর আমাদের মোমো চলে আসলে আমার সাথে অলওয়েজ এমন হয়, আমি খাবারের পর মনে পড়ে যে আমি পিকচারও তুলি নেই, ভিডিও করি নেই। তারপরে যে আমরা 2 রকমের মোমো অর্ডার করেছিলাম। বেশি টেস্টি ছিল চিজি মোমোটা। আর তাছাড়া কি বলে আরও অর্ডার করতে চেয়েছিলাম, বাট তখন আর মোমো খাবারের কোনো ইচ্ছা ছিল না। আমরা ফার্স্টে ট্রায়ের জন্য 2 রকমের মোমোই অর্ডার করেছিলাম। তারপর সেখান থেকে বের হয়ে আর একটু সামনে যে আরসালানে চলে আসলাম। এটার খাবারের কথা আমি শুনেছি আর টেস্টি শুনেছিলাম। পরে এটা বললাম যে চলো আরসালানেই যাই। আমি অলওয়েজ একটু নতুন নতুন রেস্টুরেন্টে কিছু ট্রাই করার করতে ভালো লাগে আমার কাছে, তাই আর কি আরসালানে চলে আসলাম। এখানকার খাবারের প্রাইসগুলো খুবই রিজনেবল ছিল, খুবই রিজনেবল। আর প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি ছিল। আর এই তো আমরা খাবার অর্ডার করে ওয়েট করতেছিলাম। আর আমার বেবিটা মেনু দেখতেছে, ও কত কিছু যে বুঝে, এইটাই মানে লাগতেছিল, ও কত কিছু বুঝে, কত কিছু পড়তে জানে। মোমো খেয়ে আমাদের মোটামুটি পেট ভরা ছিল, তারপরও খাবার দেখলে লোভ সামলানো যায় না, তাই আর কি আমাদের সবার জন্য আলাদা আলাদা করে খাবার অর্ডার করে নিলাম। বেবি যেহেতু স্পাইসি কিছু খেতে পারে না, তেমন একটা ওর জন্য মালাই টিকা আর কি অর্ডার করে নিলাম, মালাই চিকেন টিকা, এই যে এটা বেবির জন্য। আর আমার হাজবেন্ড বলেছে আরসালানের নেক্সট টাইম যদি আবারও আসে, ও একমাত্র এই মগজ ভুনাটার জন্য আসবে। এত ইয়ামি ছিল আর একদমই রিজনেবল প্রাইস, আর পরোটাগুলো টেস্টি ছিল। বাটার পরোটা ছিল আর কি এটা। এরপর আমার বিফ চাপটাও চলে আসছে। বিফ চাপটা 10/7 দিব, আর মগজটা একদম 10/10। আর মালাই চিকেনটাও অনেক ইয়ামি ছিল। এটা আমরা এখানে একটু করে নিচ্ছিলাম। এটা রিক্সাওয়ালা মামা পিছনে, উনি আর কি একটু করতেছিল বাবুর সাথে, খাবার চাচ্ছিল। পরে তাকেও আমরা কিছু আর কি যাই হোক কিছু একটা করেছিলাম। তারপর এখান থেকে আমাদের ওষুধ নিতে হবে। এটা হচ্ছে ওয়ারি লাজ ফার্মা, এটাতে যে কোনো ওষুধ পাওয়া যায়। কখনো যদি কেউ ওষুধ পেতে কষ্ট হয় তাহলে এখানেই চলে আসবেন, যে কোনো মেডিসিন ইজিলি পেয়ে যাবেন এখানে। আর এই তো আমরা বাইকে করে বাসায় চলে যাচ্ছি, বাসার জন্য রওনা হয়ে গেলাম। আর আমি অলওয়েজ একটু রং ঢংই করি, আমার কাছে রং ঢং করতে ভালোই লাগে, আমি সবসময় রং ঢংই করি। আর বাইরে বের হলে তো আমার পাখা আরও একদম একদম 50 হাতের পাখা হয়ে যায়, এত বড় বড়। তো গাইস, আজকে ভিডিও পর্যন্ত শেষ। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।